দিনটি ছিল 17ই ফেব্রুয়ারি এবং আজকের কাজ ছিল দুটো রিসেপশন ব্রাইডের। প্রথমটি ছিল আমাদের নলহাটিতে এবং দ্বিতীয় ব্রাইড কোথায় ছিল সেটা তোমরা পরে জানতে পারবে। তো দেখো, প্রথম ব্রাইডের কাছে অন টাইম চলে এসেছি। ওখানে যাওয়ার পর ব্রাইড একটু ব্যস্ত ছিল, কিছুক্ষণ অপেক্ষা করার পর ব্রাইড চলে এসেছে। দিনে যেহেতু তাদের ভাত কাপড়ে অনুষ্ঠান হয়েছে সেহেতু ব্রাইড কিন্তু প্রচুর গয়না পরেছিল, সেগুলোকে এক এক করে খুলে রাখছিল। যেহেতু অনেক সময় ব্রাইডেরও মনে থাকে না যে কতগুলো গয়না ছিল, তাই তার ফ্যামিলি মেম্বারকে বলা হলো যে সে যেন একটা ছবি তুলে রাখে। তো এখানে সেটাই করা হচ্ছে। ওই যে বলে না, সেফটি ফার্স্ট। আসলে বুঝতেই পারছো চারিদিকে এত গয়নাকাণ্ড হচ্ছে, চাই না বাবা যে আমার সাথে হোক। আজকে তোমার রিসেপশন, বলো কেমন কি লুক চাইছো? আইটা নিউডের মধ্যে হবে। আচ্ছা, ঠিক আছে। আর ফেসটা একদম মানে না ফ্যাট ফ্যাট না, এরকম না, একদম স্মুথ ন্যাচারাল। হ্যাঁ ন্যাচারাল থাকে, ব্যাস একটু গ্লো করবে। চলো তাহলে দেখা যাক। বাই দ্য ওয়ে, আজকে ব্রাইড হচ্ছে আমার মুনমুন সেন, নাকি? হাসিটা দেখো, তার মতোই মনে হচ্ছে। চলো তাহলে শুরু করা যাক, কেমন হয় দেখি। এরপর তার ইচ্ছেকে মাথায় রেখে আমি এখানে মেকআপ করতে শুরু করি এবং তাড়াতাড়ি করে মেকআপ শেষও করে দিই। তো চলো এবার আয়নাটা দেখিয়ে নেওয়া যাক। সুন্দর হয়েছে? পছন্দ হয়েছে? আমি কাজল আজকে দিলাম না, কারণ চোখ ছোট ছোট ছোট। আর আমার কাজল ভীষণ স্মার্ট হয়। হ্যাঁ, এই কারণেই দিলাম না একটু। হ্যাঁ, দিন পরে আমার পুরো লেফটে গেছিল। আচ্ছা আচ্ছা। এখানে তার গয়নাগুলো এক এক করে নিয়ে সমস্ত কিছু তাকে পরিয়ে দেওয়া হলো, যেগুলো আর কি আমাদের কাছে দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে আজকে আমার ফার্স্ট ব্রাইডের ফাইনাল লুক। বলো, আমার কাছে রেডি হয়ে তোমার কেমন লাগলো? আপনার কাছে রেডি হয়ে আমার ভালো লেগেছে, আমি ফুললি স্যাটিসফাইড। কোনো অসুবিধে না। যেরকমটা ভেবেছিলে হয়েছে? হ্যাঁ। কোনো দিক দিয়ে কোনো প্রবলেম হয়নি তো? না। ফুললি। থ্যাংক ইউ মুনমুন সেন। ভীষণ হাসি মিষ্টি, আর তারপরে এই গালে টোল পড়ছে ওর, আরও ভাল লাগছে দেখতে। চলো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আর এদিকে রায়বাগিনী ননদিনী, তোমার কিছু বলার আছে? দারুণ হয়েছে মেকআপ, জাস্ট ওয়াও। থ্যাংক ইউ। তো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকে আমার ফার্স্ট রিসেপশন ব্রাইডকে তোমাদের কেমন লাগলো। এবার চলো সেকেন্ড ব্রাইডের কাছে যাওয়া যাক। এখানে আপাতত সবাইকে টাটা বাই বাই বলে দিলাম। আজকে আমার দ্বিতীয় কাজটি ছিল রামপুরহাটে, তাই একদম সময় নষ্ট না করে অটো ধরে বেরিয়ে পড়েছি সেকেন্ড ব্রাইডের কাছে। তো সেখানেও একদম সময় মতো পৌঁছে গিয়েছি এবং এই হচ্ছে আজকে আমার সেকেন্ড ব্রাইড। তো চলো এবার তার কাছ থেকে জেনে নেওয়া যাক যে আজকের দিনে কীরকম লুক চাইছে। আজকে তোমার রিসেপশন, বলো কেমন লুক চাই? আমার ওপেন হেয়ার স্টাইল থাকবে এইটুকুই, আর তোমার যেমন ইচ্ছে সেরকম আমাকে করে দাও, যেন আমাকে ভালো লাগে। চলো তাহলে দেখা যাক কেমন লাগছে। আর কিছু বলবে না? এই যে সবাই একটাই কথা শিখে গেছে, সব আমার ওপরেই ছেড়ে দিচ্ছে। তো যাই হোক, এখানে ভাঙা পানি সুরাইয়া চলে এসেছিল আমার হেল্প করতে। এসে বলে না যে তোমার ব্লগ দেখি আর ভীষণ ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে আমার। আমি তখন তাই এখন কথা হচ্ছে যে আমার মনে হয় যে আমি যখন আওয়াজ শুনি তখন মনে হয় যেন ভেড়ার মতো বলছি, এরকম একটা ব্যাপার। ভয়েস খুব ভালো, বলো না না, আবার সামনে আমার ছেলের বিয়ে দেবো, তখন আসবো আবার ব্লগ দেখি। তো মেকআপ কমপ্লিট করে ফেলেছি আমি। এবার তুমি আয়নাতে দেখো, দিয়ে বলো কেমন হয়েছে। এক কথায় দারুণ। পছন্দ হয়েছে? কতটা? 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 বলো, কিছু কম বেশি কিছু করতে হবে? এখানে আপাতত আমার অনেকটা কাজ এগিয়ে। এবার বলুন কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, খুব একদম পছন্দ হয়েছে? খুব সুন্দর। এতদিন ভিডিওতে দেখতেন আমার ভিডিও, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে থেকে দেখে কেমন লাগলো? খুব সুন্দর লাগলো। সামনেরটা বেশি সুন্দর না ভিডিওটা? সামনেটা তো আরো বেশি সুন্দর, তাই না? না একরকম লাগে, এটা বেশি মানে প্রথম থেকে লাস্ট অবধি দেখলাম, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ। এভাবে আমার ভিডিও দেখতে থাকবেন, হ্যাঁ, আমাকে ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। কেমন লাগলো? বৌমাকে খুব সুন্দর লাগছে। আমার বৌমা তো এমনিতে দেখতে সুন্দর, কিন্তু সাজানোর জন্যে আরও বেশি ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এখানে গিয়ে আমি সত্যি অনেকের প্রচুর ভালোবাসা পেয়েছি, ভীষণ ভালো লেগেছিলো আমার কাজ করতে। তো আজকের এই রিসেপশন ব্রাইডটিকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করতে ভুলো না। বলো কেমন লাগলো আমার কাছে রেডি হয়ে? ভীষণ ভীষণ ভালো লেগেছে। আমি যেমন চেয়েছিলাম ঠিক সেরকমই হয়েছে। কোনো অসুবিধে? না না। যেরকমটা ভেবেছিলে হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্কিনে গ্লো, হ্যাঁ, সব রকম হয়েছে। হ্যাঁ, হেয়ার স্টাইলটা খুব পছন্দ হয়েছে, আই মেকআপটা তো ভীষণ পছন্দ হয়েছে। স্যাটিসফাইড তো? হ্যাঁ।
চলো থ্যাংক ইউ, খুব ভালো থেকো। এখানে এবার আমরা ব্রাইডকে টাটা বাই বাই বলে দেবো এবং কিছু পার্টি মেকআপ ছিল যেগুলো আমরা সবাই মিলে করেছিলাম। তার মধ্যে রানীর মেকআপটা আমিই করেছিলাম, তার ভীষণ ইচ্ছে ছিল আমার কাছে সাজার, তো তার ইচ্ছেটাকে মাথায় রেখেই আমি তার মেকআপ করেছিলাম। তো চলো তার কাছ থেকেও জেনে নিই যে তার কেমন লেগেছে। রানীকে বিয়েতে সাজাতে পারিনি, তো আজকে সাজিয়ে দিলাম। কেমন লাগলো বলো সেজে? খুব ভালো লেগেছে, মানে ভাবিনি এত সুন্দর সাজাবে। খুব সুন্দর পছন্দ লেগেছে। হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। রানীর আজকে ভাইয়ের বিয়ে, ভাইয়ের রিসেপশন, তাই তো? হ্যাঁ। দিয়ে ওই কারণে ওকে পার্টি মেকআপ করলাম। আশা করি স্যাটিসফাইড হয়েছে। ভীষণই মিষ্টি লাগছে। আমি বলিনি কিরকম সাজবো, তুমি নিজের মতো করেই সাজিয়েছো, কিন্তু আমার পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। থ্যাংক চোখটাও ইউ, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আশা করি আজকের কাজগুলো এবং ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে। আবারও দেখা হবে নতুন একটি কাজ, নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমাকে ফলো করে রেখো। তার আগে যাও তাড়াতাড়ি করে কমেন্ট করে জানাও, তবে তো আমারও ভালো লাগবে। তো চলো এখানেই শেষ করলাম আজকের মতো, টাটা।